মিনু, আমার কথাটা শুনমা। বড় মা গো, আমাকে আর কোনো মায়ের বাঁধনে তোমরা জড়িও না, জড়িও না। সারা জীবন তো ছোটবেলা থেকে তো খড় বাঁশ মাটির তৈরি অচল মাকে জড়িয়ে ধরেছিল। সেই মায়ের পেরেক গাঁথা ব্রোকেটের ছেঁড়া শাড়িতে তো কোনো মিথ্যে ছিল না, কোনো মিথ্যের গন্ধ ছিল না। তবে আজ কেন এ বাড়িতে এসে রক্ত মাংসের সচল মায়ের শাড়ির আঁচল থেকে এত প্রতারণা, ঠকানো, মিথ্যে কেন বেরিয়ে এলো? কেন? মিনু, একজন বাইরের মানুষের মিথ্যে কথা শুনে তুই? কে বাইরে? কে বাইরের মানুষ জেঠুমণি? জানো কি ঠিক কতটা বাইরে? বাড়ির বাইরে? একদম, এটা একদম ঠিক। কিন্তু সোমনাথ পালের অন্তরের বাইরে তো নয়। জেঠুমণি, জাহ্নবী এতদিন ইশারা দিয়ে, ইঙ্গিত দিয়ে বারবার আমাকে বোঝানোর চেষ্টা করেছিল সবকিছু, কিন্তু আমি বুঝতে পারিনি, কারণ আমি মূর্খ মূর্খ মূর্খ। সত্যি সত্যি আমি এতদিন ধরে নিঃস্বার্থে নিপাট ভাবে গুছিয়ে মূর্খের স্বর্গে বাস করেছি। আজ এক ধাক্কায় সবকিছু সত্যি। এটা কি করছিস? করিস না। আমি আমার প্রতিশ্রুতি, আমার অঙ্গীকার, আমার শপথ সবকিছু ফিরিয়ে দিচ্ছি। এটা হয় না মা, এটা হয় না, দিয়ে হয় না বড় মা। এ হার গ্রহণ করার উপযুক্তই আমি নই। যেখানে সবটাই মিথ্যে, সবটাই সাজানো, সেখানেই আসল সত্যিটাকে আমি কিভাবে গ্রহণ করবো বলতে পারবো? কোন স্পটে গ্রহণ করবো? এই হারের উপযুক্ত আমি নই। মিনু, মিনু কথাটা শুনে যা। মিনু, 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 আরে আটকাও, পথে বসবে তো। মিনু, মিনু জাস্ট আমার কথাটা শোন। মিনু, 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 মিনু। মিনু, মিনু আমার কথা শোনো। মিনু, মিনু প্লিজ, মিনু। মিনু প্লিজ, 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 মিনু দরজা খোলো। মিনু, মিনু প্লিজ। মিনু দরজা বন্ধ করছে কেন? আমার মনটা কিন্তু ভীষণ কুক হয়েছে। তোরা জানা গিয়ে একবার দেখ না, যদি দরজাটা ভাঙতে হয়। জানে তোরা কি বলছো মা? মিনু, 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 মিনু আমার কথা শোনো। মিনু, মিনু প্লিজ দরজা খোলো, প্লিজ। মিনু প্লিজ, প্লিজ আমার কথা শোনো। মিনু প্লিজ, এটা করো না।
মিনু আমার কথা শোনো মিনু প্লিজ। মিনু এটা করো না মিনু। মিনু মিনু প্লিজ শোন মিনু। মিনু মিনু শোন। মিনু 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 শোন। মিনু দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, সুটকেসটা না, আমাকে যেতে দাও। কোথাও যেতে দেবো না তোকে। ভয় নেই, মূর্তি গড়া আমি বন্ধ করব না, ওটুকুই তো মূল্য আমার। তবে হ্যাঁ, ওয়ার্কশপে আর 5টা কর্মচারীর মতোই কাজ করব। মাস গেলে মাসে মাইনে নেব আর পুজোয় বোনাস নেব। মিনু, এ ব্যাপারে কাল সকালে আমরা কথা বলি বড় মা। মিনু, আমি তোকে কিছুতেই যেতে দেবো না। তুই আমার বাড়ির লক্ষ্মী। আচ্ছা, লক্ষ্মী পুজোর দিন যদি বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় তাহলে অমঙ্গল হবে। আমি তোকে কিছুতেই যেতে দেবো না রে। এতগুলো বছর যে আমি সংসারটাকে আগলে রেখেছি, তার দায়িত্ব আমি তোকে দিয়েছি। তুই চলে গেলে মা, এই সংসারটা ভেসে যাবে রে। ভাসবে না বড় মা, আমি তো কথা দিয়েছি সবকিছু ঠিকঠাক থাকবে। আমার কর্তার শেখানো কাজ আমি মন প্রাণ দিয়ে করে যাব, কিন্তু এই তাসের ঘরে আমাকে আর থাকতে বলো না। একজন আশ্রিতার জায়গা কখনো বাড়ির অন্দর মহলে কিংবা কারোর বেডরুমে হতে পারে না। তার জায়গা সবসময় চাকর বাকরদের সাথে বাড়ির এক কোণে কিংবা বাড়ির বাইরে। আমি সেখানেই যাচ্ছি। সেখানে কোথাও কোনো ফাঁক নেই, কোনো কৃত্রিমতা নেই, কোনো অসত্য নেই। আসি। মিনু মিনু তোমার একটা ভুলের জন্য, একটা ভুলের জন্য আমরা একজনকে হারিয়েছি। একজনকে হারিয়েছি। ভেবেছিলাম তারপরে তুমি নিজের ভুল শুধরে নেবে, নিজেকে বদলে নেবে। ভুল ভেবেছিলাম, একদম ভুল ভেবেছিলাম। আজ আবার আর একজনকে হারাতে বসেছি, যে আমাদের বাড়ির লক্ষ্মী। লক্ষ্মীহীন জীবন মৃত্যুর সমান। যেদিন যেদিন নিজেকে তুমি শুধরে নিতে পারবে, সত্যি শুধরতে পারবে, সেদিন তোমার এই মুখটা আমাকে দেখাবে। ততদিন আমি জানবো আমার লক্ষ্মীহীন ছেলে, আমার লক্ষ্মীহীন ছেলে আর নেই, আর নেই, নেই, নেই। ছোট শান্তি, বাজলো তো